গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি গৌর হে তুমি কাঁদা বদন বুঝি বড় ভালোবাসো আমি যেন হা গৌর হরিবল হরিবল হা গৌর গৌর বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারে আমি অন্য ভজন যেন যেন বুঝি ভালোবাসো বুঝি ভালোবাসো এই জগতে তুমি কাদা বুঝি বড় ভালো গৌর হে ভালোবাসো ও গৌর হে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নেবার জন্য প্রাতকালে গঙ্গায় স্নান করলেন। গঙ্গায় স্নান করে এবার মাথা মুড়ন করবে, খুদে দেখছে কেউ আছে কিনা। দেখলেন মধু নামের এক নরসুন্দর, সে বাড়ি থেকে বের হয়ে চলছে, দোকানে যাবে, নগরে যাবে, ব্যবসায় যাবে। বলছে মধু আমার মাথা মুড়ন করে দে ভাই। সাধু দেখলে কিন্তু সব মানুষই ভয় করে। হ্যাঁ, এবার আমাদের হরিবাসরের জন্য হরিবাসরের প্রসাদ দিবার যে কার্টুন, ওই কার্টুন নেবার জন্য, শপিং ব্যাগ নেবার জন্য দোকানে গিয়েছি গোবিন্দগঞ্জ শহরে। তো দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গেই দোকানদার আমাকে বলতেছে পরে পরে। আমি তো কেন গেছি ওইটা আর শুনছে না। আমি বলতেছি যে আমি বিশেষ কাজে যাচ্ছি। না না পরে পরে আসেন, এই যে কাস্টমার হচ্ছে, এটা আগে বিদায় করে আপনারটা পরে। কি জ্বালা, মানে সাধু দেখলে ভয় লাগে, মনে করতে হরিবাসরের চান্দা নেবে, টাকা দেওয়া লাগবে। তোমাদের কি অবস্থা হয়েছে কালেকশন আদি করতে আমি তো জানি না, তবে এটা আমার হ্যাঁ। তো এখন বলতেছি যে আরে বাবা আমি একটু শপিং ব্যাগ নিব। ও দেখি তো ওই কাস্টমার পরে এখন আমাকে বলতেছে, তো ঠিক আছে আপনারটাই আগে। তো দাম দর আর কিছু করলাম না, এমনি সাধুর দোষ বেশি। হ্যাঁ, তো বললাম যে কার্টুন 100 দাও, শপিং ব্যাগ 100 দাও। দাম কত? 1000 টাকা। 1000 টাকা দিলাম, নিয়ে চলে আসলাম। ওকে আর কিচ্ছু বললাম না। তো সপ্তাহখানেক পরে নিজেই কমিটি তথা ভক্তবিন্দু বললাম যে গোবিন্দগঞ্জ শহরটা আমার দায়িত্বে রাখো, ওখানে আমিই যাব। তো সম্পূর্ণ হাট কালেকশন করে ঠিক বেলা ডুবু ডুবু অবস্থায় ওই দোকানে আবার গেছি। এখন তো আমার সাথে বলতে হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। বাবরে শয়তান এত তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। দর্শনে যায় মনের ময়লা। তো বললাম যে সেদিন আসছিলাম শপিং ব্যাগ নেওয়ার জন্য, টাকা 1000 নিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ। আজকে আসছি হরিবাসরের চান্দা নেবার জন্য, আজকে শপিং ব্যাগ নেব না। কোনো কথা নাই, 101 টাকা বার করে দিয়ে বলতেছে প্রভু সেদিনের অপরাধ একটু ক্ষমা করবেন। আসলে এরা জানে না, এরা বোঝে না, সাধু দেখলেই ভয় লাগে।
তো মধুর গতিবিধানটা তাই হয়েছে। মধু বলছে সকালবেলা প্লেট কেসি নিয়ে বের হলাম, এই যে সাধুর পাল্লায় পড়লাম। এ তো মাথা মরণ করে দেবে, কিন্তু টাকা তো দেবে না, পয়সা তো দেবে না। তো বলছে যে আমি তো মাথা পূরণ করে দেবো, কিন্তু আমার এই যে 700 পুকুর নষ্ট করিস না ভাই। আমি যাই একটু নগরে, পরে এসে তোর মাথা মুড়ে দেবো। এই না ভাই, এই কাজটা করিস না। গুরুদেব বসে আছে, আমি মন্ত্র নেব। আর এই সন্ন্যাস মন্ত্র 12টার পরে গেলে কিন্তু হবে না। এই মন্ত্র সকাল সকাল নিতে হবে। হরিবল হরিবল হরিবল। ও বাবা, আপনাদের সকাল সকাল এই ভজন পথে আসতে হবে। আর যদি বিকালে আসো, বেলা ডুবু ডুবু অবস্থায়, জানি না কার কপালে কি আছে, তাই তোমরা সকাল সকাল ভজন করিও, তোমাদের মঙ্গল হবে। বলছে আমি যদি টাকা দিতে না পারি, আমি তোকে আমি ভব নদী পার করে দেব। হরিবল। তাতেও বিশ্বাস পাচ্ছে না। বলছে যে সপ্তাহ খানেকের মধ্যে, আজকে যদি না দাও তবু সপ্তাহ খানেকের মধ্যে দিও। বলছে ঠিক আছে, তাই দিব। আজকে রিক্ত হস্ত আমার হাতে অর্থ নেই, তাই তুমি যদি সময় দাও আমি সময় অনুযায়ী দেব। মাথা মুরন করবে। এবার ঘাটে বসলো, মাথাটা ভিজাইয়ে নিল জল দিয়ে, শুধু জলই দিচ্ছে। বলছে কি ব্যাপার মধু, তুমি শুধু জল দিচ্ছ, মাথা মুড়াচ্ছ না কেন? বলছে নিমাই, আমি বহু ব্রাহ্মণের মাথা মুড়াইছি, কিন্তু এমন ব্রাহ্মণ তো দেখি নাই। কেন রে, কি হয়েছে আমার মাথায়? বলছে তোমার মাথায় যতগুলান চুল আছে, প্রতিটা কেশের গোড়ায় গোড়ায় একজন করে দেবতা বসে আছে। আমি এই মাথাটা কেমন করে মুড়াই? চৈতন্য মহাপ্রভু চিন্তা করছেন, ও তো হয়তো আমার আত্মতত্ত্ব জেনে ফেলছে, তাহলে আমাকে কিছু গোপন করতে হয়। তাই বাজারে হাড়ি ভাঙ্গিও না, শুধু কীর্তনিয়ারা এসে রসকর্ম নাভির নিম্নে দিকে দেখে দিতে, অষ্টল পড়তে। এ ব্যবসা ছাড়া আর ব্যবসা নাই। দেখো, একটু হিসাব করে কীর্তন পরিবেশন করতে হবে, মানুষ যেন কামুক না হয়, সেই পথে চলতে হবে। এমনি তো আহার আদি আমাদের ভালো না, তারপরে শুধু কাম জগতের চিন্তা ভাবনা করি, তাহলে কি মন মানসিকতা